নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুসলিম যুবককে ট্রেনে হেনস্থা করা হয়েছে কিছু হিন্দুদের দ্বারা। এই মুসলিম যুবকটি যখন ট্রেনে চড়ে যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে, কিছু হিন্দু যুবক এই মুসলিম ব্যক্তিটিকে হেনস্থা করে এবং মারধর করে। সেই মারধর থেকে আরেকটি হিন্দু ব্যক্তি তাকে বাঁচিয়েছে। এই মুসলিম যুবকটি কি বলছে, তার সঙ্গে কি ঘটেছিল দেখুন এই ভিডিওতে। কেন একদম ডিটেলস বলবে। ব্যাপারটা হচ্ছে কালকে এদিকে হ্যাঁ কাল সকালে আমি বাংলাদেশ গিয়েছিলাম, কালকে ফিরছিলাম বাংলাদেশ থেকে। বর্ডার যখন ক্রস করি তখন ওই 7:30 বাজে। বর্ডার ক্রস করার পরে আমি সমস্ত আমার ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে উঠি গেদে লোকাল, 8:45 টাইম, গেদে শিয়ালদা লোকালে। ট্রেনে উঠে আমি আমার নর্মাল সিটে বসি, তখন তো মানে স্টার্টিং পয়েন্ট, তো সিট পেয়ে যাই, সিটে বসি এবং বাঙ্কারের ওপর আমার ট্রলি ব্যাগ তুলে রেখে সব নর্মালি ট্রেন আসছিল। রানাঘাট পর্যন্ত ঠিকঠাকই এসেছে। রানাঘাট পর্যন্ত আসার পরে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং তখন থেকেই শুরু হয় আমাকে নিয়ে গালাগালি। মানে আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে, আমাকে গালাগালি করছে যে বাংলাদেশ থেকে এসে দখল করছে, দেশ দখল করতে আসছে, উল্টোপাল্টা গালিগালাজ, ইসলামকে বিদ্বেষমূলক কথা বলছে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে। এরকম করতে থাকে, আমি কোনো উত্তর করিনি, বসে থাকি। তারপরে হঠাৎ যখন পায়রাডাঙ্গা স্টেশনে ঢোকে, আমাকে একজন ভদ্রলোক, আমার পাশের সিটে বসা, তার কোলে ব্যাগ ছিল, সে আমাকে বলে যে বাঙ্কারে কি ট্রলিটা তোর? তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমার ট্রলি। তো তখন বলে যে ট্রলিটা নামা, আমরা কোলে ব্যাগ নিয়ে বসবো আর তুই বাঙ্কারে ট্রলি রাখবি, ট্রলিটা নামিয়ে নে। তো আমি তখন ট্রলিটা যথারীতি নামাতে উঠি। তো ট্রলির ওপরে আমার একটা চেয়ার ছিল ফোল্ডিং, সেটা নামাতে গেছি। তখন পিছন থেকে আমাকে একজন দাঁড়িয়ে থাকা চ্যানেলে, সে আমাকে পিছন থেকে ধাক্কা মেরে অকথ্য ভাষায় গাল দিয়ে, সেটা আমি বলতে চাইছি না এখন মিডিয়ায়, তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস, এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে। তখন আমি প্রতিবাদটা করি, যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে কটূক্তি করছিল, নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয়, আপনিও ভারতীয়, তো আমার আপনার সমান অধিকার, আপনার 1 ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার 1 ইঞ্চি কম অধিকার নেই। এইটা বলার প্রতিবাদ করার পরেই উনি তখন চুপ করে যায়। পাশের এক ভদ্রলোক তখন আমাকে গালগালাম শুরু করে, মেরে ফেলে দে, ট্রেন থেকে মেরে ফেলে দে, বাংলাদেশ পার্সেল করে দেবো, সব বাংলাদেশিগুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে, দখল করতে চাইছে, এইসব বলে। তখন আমি রাগের মাথায় বলি যে আপনি যদি আমাকে 10টা চড় মারেন, আমি আপনাকে চড় মারতে পারবো। যেই বলেছি তখন ছুটে এসে আমাকে 4-5 জন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয়। এই ঘাড়ে এখানে ঘুষি মারে, হাত বাড়িয়ে। তো একজন যিনি ওই ব্যাগ নামাতে বলেছেন, সেই ভদ্রলোক তখন পুরো আমাকে আকার করে ধরে গার্ড দিয়ে রাখে যে মারধর করবে না, কেউ গায়ে হাত দেবে না, মুখে কথা বলো। মানে তার জন্যই শুধু প্রাণে হায়াত আছে, আর তার জন্য প্রাণে বেঁচে আছি, নাহলে কালকে হয়তো আত্মমারা হয়ে যেতাম। তো তারপরে কিল চর ঘুষি চলতে থাকে, হাত বাড়ি যতটা মারে, আমার চুল টুপি টেনে খুলে ফেলে দেয়, মারে, চুল টেনে ছিঁড়ে দিয়েছে, মাথার এই টিকির কাছে চুল টেনে ছিঁড়ে দিয়েছে এই জায়গায়, টুপি পায়ের তলায় করে পায়ে করে লগড়ে দিয়েছে আমার টুপি দিয়ে। আমার এই রুমালের অনেক অংশ ছিঁড়ে গেছে, রুমালটার চারিদিকে এই রুমালটা ছেঁড়া আছে, একটু দেখাও তো রুমালটার এইগুলো। আর আমার দাড়ি ধরে টানে এবং হাত ধরে টানাটানি করে। রুমালের এই কোণের ঝাড়ন ছিল যে ছিঁড়েছে, এই কোণের ঝাড়ন ছিঁড়ে দিয়েছে, এই কোণে এরকম যেমন ঝাড়ন আছে, এই টাইপের ঝাড়ন দুই সব কোণে ছিল, এই জায়গায় ছিঁড়েছে। রুমালটা টানাটানি করে যতটা পেরে যায় ছিঁড়েছে, কলা থেকে খুলে নিয়েছিল। তারপরে এবার আমাকে কোণে সবাই 13-14 জন মিলে, উনি একা তো রাখতে পারছেন না, কোণ গুঁজে, আমি যেহেতু লেফট সাইডের সিটে উইন্ডো সিটে বসেছিলাম, এই বাঁদিকে শোল্ডার পুরো ব্যথা এবং মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কালকে আমি মেডিকেলে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে রাত্রিরে 11টার সময় ফিরেছি আমি। যেহেতু আমি একা ছিলাম, ওই জন্য মাথা হতভম্ব হয়ে